আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে সিএফজি এর আরেকটা এক্সাম্পল, কিন্তু এটা হচ্ছে বাংলা সেন্টেন্সের ক্ষেত্রে। এর রুলটাও ডিফারেন্ট। এখানে সাপোজ আমাকে রুল দেওয়া আছে নাউন ফ্রেজ ইকুয়াল টু নাউন ডিটি সমান হচ্ছে ডিটারমাইনার। বাংলার ক্ষেত্রে ডিটারমাইনারগুলো হচ্ছে আমার টি, টা, খানা, খানি। পোস্ট পজিশনও বলা যায় ডিটারমাইনার অথবা পোস্ট পজিশনের ক্ষেত্রে আমরা ইউজ করব টি, টা, খানা, খানি। সাপোজ এখানে আমাকে কি দেওয়া আছে, নাউন ফ্রেজ। তাহলে আমি যদি একটা পার্স ট্রি জেনারেট করি, সাপোজ আমি একটা পার্স ট্রি জেনারেট করতে যাচ্ছি, আমি সাপোজ আমাকে এই পিএস রুলটা দেওয়া আছে এনপি অ্যান্ড ডিডি। এখানে কিন্তু দেওয়া থাকবে না যে ডিটারমাইনার অথবা পোস্ট পজিশন টিটা খানাখানি হয়, সেটা দেওয়া থাকবে না, সেটা আমার জানা থাকতে হবে। সেই ক্ষেত্রে নাউন ফ্রেজ যদি অ্যান্ড ডিডি থাকে, সেই ক্ষেত্রে বললো যে আমাকে একটা সেন্টেন্স নিজে জেনারেট করে ওটার একটা পার্স ট্রি জেনারেট করো। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেই ক্ষেত্রে সাপোজ আমি কি করলাম, এনপিকে নিলাম। এনপিকে নেওয়ার পর এনপিকে কারণে আমাকে দেওয়াই আছে হচ্ছে আমার নাউন অ্যান্ড ডিটারমাইনার। যেহেতু আমি এই সেন্টেন্সগুলো ডিটারমাইনার এবং পোস্ট পজিশনের এই ভ্যালুগুলো জানতে পারলাম যে টিটা খানাখানি, সেই ক্ষেত্রে আমি এখানে টিটা খানাখানি যে কোনো একটা ইউজ করলাম। যেহেতু আমাকে বলছে এই রুলটা দিয়ে একটা বাংলা সেন্টেন্স জেনারেট করো, সেই ক্ষেত্রে আমি টিটা খানাখানি কি। এখন আমার প্রশ্ন হচ্ছে এই নাউনের ক্ষেত্রে আমরা কি করব। নাউনের ক্ষেত্রে তো আমরা অলওয়েজ জানি সব ধরনের নামই হচ্ছে আমার নাউন। সেই ক্ষেত্রে আমি এটা করতে পারি যে এখানে আমি একটা ওই নাউন আনতে পারি যে সাপোজ ছেলে, 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 এবং এখানে আমি ডিটারমাইনার থেকে একটা অ্যাড করতে পারলাম যে ছেলেটি বা ছেলেটা। এই দুইটা কিন্তু আমার ছেলের সাথে যায়, টি অথবা টা, ছেলেটি অথবা আমি ছেলেটা ইউজ করতে পারবো। সেই ক্ষেত্রে আরেকটা মানে এইভাবেও করা যায়। আবার এই ক্ষেত্রে আরেকটা রুলসও আমরা ইউজ করতে পারি নাউন ফ্রেজের ক্ষেত্রে, জাস্ট নাউন। সেই ক্ষেত্রে আমার পার্স ট্রিটা কেমন হবে, যেমন এনপি অ্যান, আর এই ক্ষেত্রে আমি জাস্ট ছেলে লিখলেই আমার কি হয়ে যাবে, আমার পার্স ট্রিটা জেনারেট হয়ে যাবে। তাহলে বাংলা সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমাকে একটা রুলস দেওয়া থাকে অ্যান্ড ইকুয়াল টু অ্যান্ড ডিটারমাইনার, সেই ক্ষেত্রে আমরা দুইভাবে আমার পার্স ট্রিটা জেনারেট করতে পারি, অ্যান্ডি অথবা নাউন। সেই ক্ষেত্রে যদি ইয়াটা দেওয়া থাকে, যদি আমার ডিটারমাইনারটা জানা থাকে যে টিটা খানাখানি, সেক্ষেত্রে আমি নাউনের জায়গায় ছেলেও দিতে পারি, মেয়েও দিতে পারি, বা কোনো একটা কি বলতে পারি, ছেলে দিতে পারি, বই দিতে পারি, মেয়ে দিতে পারি, বা মানুষটি, এভাবে মানে যে কোনো ধরনের নামই কিন্তু আমি নাউনের ক্ষেত্রে ইউজ করতে পারি যদি আমার ডিটারমাইনারটা জানা থাকে। বাংলা সেন্টেন্সে এই পিএস রুল দ্বারা এনপি অ্যান্ড ডিটি বা নাউন দ্বারা এভাবে আমরা কি করতে পারি, সেন্টেন্স জেনারেট করতে পারি। দ্যাটস অল, থ্যাংক ইউ।